আসসালামু আলাইকুম। লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পারফেক্ট চিকেন বিরিয়ানি। আপনারা কিভাবে অল্প উপকরণ দিয়ে চিকেন বিরিয়ানি তৈরি করবেন সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। যারা কখনো বিরিয়ানি রান্না করেননি তারাও আমার এই রেসিপিটা ফলো করে রান্না করতে পারবে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই প্রস্তুত প্রণালী। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য চিকেন নিয়েছি 2 কেজি, নিয়েছি প্যাকেটের মশলা, নিয়েছি চিনি গুঁড়া, পোলাও চাল। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নিব। এখানে দিয়ে দিব 1 চামচ লাল শুকনো মরিচের গুঁড়া, দিব 1 চামচ লবণ, দিব টক দই। সব মশলা দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিব 15 মিনিটের জন্য। টক দই দিয়েছি 1/2 কাপ। তো সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দেব 15 মিনিট। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে চিকেনটা রান্না করে নিব। তো এখানে চিকেন রান্না করার জন্য আমি পেঁয়াজ নিয়েছি 1 কাপ। পেঁয়াজটা বেরেস্তার কালার করে ভেজে নিব। পেঁয়াজটা বেরেস্তার কালার করে ভেজে নিয়েছি। এখান থেকে 3 ভাগের 1 ভাগ আমি তুলে নিব। পেঁয়াজ আমি বেরেস্তার কিছুটা তুলে নিয়ে রেখেছি। এখন দিয়ে দিব 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা। কাঁচা মশলাটা ভালো করে ভেজে নিব। দিয়ে দিব 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়া। যেহেতু আমি চিকেনে মরিচের গুঁড়া দিয়েছি এই জন্য এখানে মরিচের গুঁড়াটা কম দিয়েছি। কাঁচা মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। কাঁচা মশলা যে কাঁচা একটা স্মেল থাকে, গন্ধ থাকে, কাঁচা গন্ধটা না থাকে। এখন দিয়ে দিব বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলার সাথে। দিব সামান্য পানি মশলাটা কষানোর জন্য। মশলাটা ভালো করে কষানো হয়েছে আর উপর দিয়ে তেল ভেসে উঠছে। এইভাবে বোঝা যাবে যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। চিকেনটা ম্যারিনেটের সময় লবণ দিয়েছি 1 চামচ, এখন দিব 1/2 চামচ লবণ। লবণটা দিয়ে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিব। চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে। এখন ঢেকে দিব। আর আমি কোনো পানি দিব না। চিকেনটা থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে চিকেনটা কষিয়ে নিব। ঢাকনাটা তুলে দেখাবো চিকেনটা। তো এখন আমি চিকেনটা নাড়াচাড়া দিয়ে নিব। আর চিকেনটা থেকে কতটা পানি বের হয়েছে, যেহেতু টক দই দিয়েছি, টক আবারও ঢেকে দেবো যতক্ষণ না পানিটা টেনে চিকেনটা রান্না হয়। ঢাকনাটা তুলে দেখাবো চিকেনটা কেমন হয়েছে। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস। আর টমেটো সসটা দিলে চিকেনটা খেতে ভালো লাগে। দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। নাড়াচাড়াটা মিশিয়ে ঢেকে দিব। ঢাকনাটা তুলে দেখাবো চিকেনটা কেমন হয়েছে। আর চিকেনটা রান্না হয়ে গেছে। আর এভাবে চিকেনটার পানিটা টেনে তেলে ভেসে উঠতে বোঝা যাবে চিকেনটা রান্না।
চিকেনটা নামিয়ে নিয়েছি। এখন চিকেন বিরিয়ানি রান্না করার জন্য এখন পোলাওটা রান্না করে নিব। তো পাতিলে তেল গরম করে নিয়েছি আর দিয়ে দেবো এখানে 20 সেকেন্ডের মতো তেলে ভেজে নিব। আর গরম মশলাটা এভাবে তেলে ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার বের হয়। আর যেহেতু বিরিয়ানির মশলা দিয়েছি প্যাকেটের, এজন্য এখানে বেশি মশলা দেওয়া লাগবে না। তো ভাজা হয়ে গেছে। এখন আমি চালটা পানি ঝরে রেখেছিলাম, এখন চালটা দিয়ে দেব। চালটা দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নেব। চালটা 5-6 মিনিট ভেজে নিয়ে এসেছি। পানি দিয়ে দিব। পানি দিব ফুটন্ত গরম পানি। আর ফুটন্ত গরম পানি দিতে হবে। 3 মগ পানি দিয়েছি আর হাফ মগ দিয়ে দিব দুধ। তো এইভাবে মেপে দিলে হাফ মগ পানি কম দিই, তাহলে ঝরে ঝরে পোলাও বিরিয়ানি হওয়ার কোনো ভয় থাকবে না। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। দিয়ে দেব 1 চামচ টেস্টি সল্ট। তো আপনারা চাইলে এখানে লবণও দিতে পারেন, যেহেতু লবণ আমি মাংসে দিয়েছি এজন্য এই জায়গায় পোলাওতে লবণ দিব না। তো আপনার টেস্টি সল্টটা দিলে হয় কি রেস্টুরেন্টের মতো খেতে লাগে পোলাওটা বিরিয়ানিটা। তো আপনারা চাইলে নাও দিতে পারেন, আপনারা এখানে লবণ দিতে পারেন হাফ চামচ। পোলাওটায় পানি টেনে আসছে, এখন আমি পোলাওর মধ্যে দিয়ে দিব। যখন পানিটা এইভাবে একটু টেনে আসবে তখন চিকেনগুলো দিয়ে দিব, পোলাওর সাথে মিশিয়ে নিব। চিকেনটা দিয়ে দিয়েছি, এখন ভালো করে চিকেনটা ভাতের সাথে মিশিয়ে নিব নাড়াচাড়া দিয়ে। চিকেনটা নাড়াচাড়া দিয়ে ভালো করে পোলাওর সাথে মিশিয়ে নিয়েছি। এখন ঢেকে দিব 15 মিনিটের জন্য। দমে থাকবে আর জালটা থাকবে একদম লো জালে। আর ঢাকনা একটা ছিদ্র আছে, ছিদ্রটা একটা কাগজ দিয়ে আমি আটকে দিয়েছি। 10 মিনিট পর দমে রাখার পর ঢাকনাটা তুলে নাড়াচাড়া দিয়ে নিব। নাড়াচাড়া দিয়ে উল্টে দিয়েছি, কারণ উপরে ভাতগুলো নিচে দিয়েছি যাতে ভালো করে সিদ্ধ হয়। এখন দিয়ে দিব উপরে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব 2 চামচ ঘি। আর ঘিটা পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দিবেন। তো আমি 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। দিয়ে দিব 1 চামচ কেওড়ার জল, তাই দিলে ফ্লেভারটা ভালো আসে। এখন সব কিছু দিয়ে ঢেকে দমে রেখে দিব 10 মিনিটের জন্য। তারপরে পরিবেশন করে দেখাবো বিরিয়ানিটা কেমন হয়েছে। তৈরি হয়ে গেল চিকেন বিরিয়ানি। এখন পরিবেশন করে দেখাবো চিকেন বিরিয়ানিটা কেমন হয়েছে। তো পরিবেশনের আগে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি পরিবেশন করে দেখাবো। মিশিয়ে নিয়েছি। বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে দেখতে পাচ্ছেন, একটা গায়ের সাথে একটা লেগে যায়নি। তৈরি হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি। তো আপনারা বাসায় ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে খুবই মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে ফেলুন। আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।